الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উলাদি উপজেলার কর্মরত সকল সাংবাদিক ও সুধীগণদের সাথে আজকের মত বিনিময় সভা এই উলাদি প্রেস ক্লাব ঐতিহ্যবাহী আজকে প্রধান অতিথি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ স্যার, সাধারণ সম্পাদক এবি পার্টি এবং সাংবাদিক নেতৃবৃন্দ, প্রেস ক্লাব অন্যান্য প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, অন্যান্য ক্লাবের নেতৃবৃন্দ, অনলাইন প্রেস ক্লাব সহ যারা আছেন, শ্রদ্ধাভাজন যারা, আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে এতটুকু বলব যে একটা মানুষ তার সকল বক্তৃতা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। মিস্টার ফুয়াদ স্যার, আমি তার একজন ফলোয়ার, ছোট ভাই বা বড় ভাই যায় মানুষ দেখতে তো তার একটা বক্তৃতা আমার হৃদয় স্পর্শ করেছে। আল্লামা সাঈদীর পর আমি আল্লামা সাঈদীর একজন খুদে ভক্ত ছিলাম, কিন্তু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই দক্ষিণ বাংলা, শেরে বাংলার নাম শুনেছি, সরওয়ার্দির নাম শুনেছি, এদের ভাসানীর নাম শুনেছি, জিয়ার নাম শুনেছি, তাদেরকে দেখি না, কিন্তু ব্যারিস্টার ফুয়াদকে দেখেছি। আমি মনে করছি সে আর্মিতে তারা জেলে নিয়ে গেছে। একটা ইউটিউবে লেখছে যে ফুয়াদ জেলে, ব্যারিস্টার ফুয়াদ জেলে, ধন্যবাদ জানাইছে বহু। তো এখন যখন দেখলাম, আমি পরশুদিন আমাদের বরিশালের যে বিভাগীয় কমিশনার কায়সার সাহেব আমাদের ইমাম সমিতি নিয়ে একটা মিটিং করছে, তখন আসার সময় বাবুগঞ্জে দেখছি অনেক পোস্টাল তার নাম। তখন আমি মনে করছি না বাহিরে আছে, এর আগে আমি জানি না যে সে বাহির, মানে সে যে একটা বক্তৃতা দিচ্ছে ফ্যাসিস্টের বিরুদ্ধে। বাংলাদেশে দুই ধারার রাজনীতি চলে এখন, একটা হলো ভারত বিরোধী এবং ফ্যাসিস্ট বিরোধী, আর একটা হলো ইসলামী শক্তি এবং ভারত বিরোধী শক্তি এই দেশে এখন কাজ করতেছে। তার মূল নায়ক এই ব্যারিস্টার ফুয়াদ। জাতি হিসাবে আমরা গর্বিত, তার মতন একটা সন্তান এই বাংলাদেশ জন্ম দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা যারা নেটে তার বক্তৃতা দেখেছেন, আরবির ব্যাপারে অত স্পষ্ট কথা এই বাংলাদেশ আজ পর্যন্ত কেউ বলতে পারে না। আমি তার সাহসে সমস্ত বক্তৃতা দিয়া যদি জেলেও যায়, ফাঁসির মঞ্চেও যায়, সে দেশের নাগরিক হিসাবে সে ধন্য। সে যে মায়ের সন্তান, ওই মাও ধন্য, এই বাংলার মানুষও ধন্য থাকে। এরকম ফুয়াদ যদি 64 জেলায় 64 জন থাকে, তাইলে এই ফ্যাসিস্টরা এই বাংলাদেশে আসতে পারবে আমার মনে হয় না। তাদের মতো দেশপ্রেমিক লোক আছে বলেই বাংলাদেশ আছে। এই আজকে যারা বলেন যে 24-এর স্বাধীনতাই না, এরা এখনো এমাজউদ্দিনের রাষ্ট্রপতি, এমাজউদ্দিনের এই সায়েন্সও পড়ে নাই, আর এমন রাজনৈতিক কোন পলিটিক্যাল সায়েন্সের বইও পড়ে নাই। বাংলাদেশ এখন স্বাধীনতা ভোগ করছে, ঠিক কিনা? 71 সালের পর থেকে 54 বছরে কোন স্বাধীনতা ভোগ করছে একটা নাগরিক যদি বলতে পারে, তাইলে আমরা 24কে অস্বীকার করি। তখনও সিপাহী বিপ্লব হয়েছে, এই খালেদ মোশাররফরা ভারতের ইন্দোরে আমাদের বহু অফিসার মারা গেছে, এবং বিডিআর হত্যাকাণ্ডে সম্পূর্ণ ভারতের ইন্দোরে এই ব্রিটিশ সরকার আমাদের 57 জন অফিসারকে হত্যা করেছে, ঠিক কিনা? বেজার হইেন না ভাই, বাস্তবতা বলতে আপনারাও বলেন, স্বচ্ছতা থাকতে হবে, মুক্ত। জাতিসংঘের কাছে বলেও আপনি গণতন্ত্রের কথা বলতে পারবেন, তারা আপনাকে গ্রেফতার করবে না। এই বাংলাদেশে একমাত্র বাক স্বাধীনতাকে হরণ করে, কথা বলার অধিকার দিতে হবে। আপনি সত্য কথা বলবেন, গণতান্ত্রিক কথা বলবেন। এদেশ 71 সালে যারা জীবন দিয়েছে তারাও নিরর্থক হয়েছে, তাদেরকে আমরা মূল্য দিতে পারি না। 24 সালে যারা স্বাধীনতা হয়েছে এখনো অস্বীকার করে অনেকে, আমি বলি তারাও 24-এর রাজাকার, ঠিক কিনা বলেন? কাজেই আসুন আমরা ফুয়াদ ভাইকে আমরা অভিনন্দন জানাই। তার মতন একজন ব্যক্তি উলাদিতে আছে, আমরা ধন্য। বিশেষ করে আমি শোনার পর আমি 11:30 মোশাররফ ভাই ফোন দিয়েছে, 11:30 এসে আমি বলে গেছি। আমার এই যে আমার তৃপ্তি হয়ে গেছে তাকে দেখে, আমার মানে মন ভরে গেছে। একটা নতুন একটা ম্যান দেখলাম, নতুন একটা চেহারা মানুষ দেখলাম। নেটের তো এখন ভালো থাকে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। যারা প্রশ্ন কাছে উত্তর আপনি দেবেন, আমরা মূলত আপনার বক্তব্য শুনবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।